গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ঠিকঠাক আছি। আজকের একদম সকালবেলার একটা রুটিন শেয়ার করব। আজকের দিনটা ছিল বুধবার, তো যথারীতি শিবাশিস তো বাড়িতেই আছে, আর তার সঙ্গে আজকে স্কুলেও ছুটি ছিল ফাতেহা দোয়াজদাহামের জন্য। তো সেই জন্য বাচ্চা দুটোও বাড়িতে রয়েছে। কিন্তু যেহেতু স্কুল ছুটি প্লাস ওর মানে কাজে যাওয়ারও কোনো তাড়া নেই, সেই জন্য আমার তাড়াহুড়োটা একদমই কম। তো এমনি জেনারেলি আমি যে ধরনের ভিডিওগুলো শেয়ার করি তাতে তো ধরুন সারাদিনে প্রচুর কাজ করি এবং সেইগুলো ছোট ছোট করে বা মানে ধরুন অনেক ফাস্ট ফরওয়ার্ড করে ইন আ নাটশেল আমি আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু আজকের একদম কোনো তাড়াহুড়ো না করে আমি একদম সাধারণত যে জিনিসগুলো সকালবেলা থেকে করি স্বাভাবিকভাবে সুন্দরভাবে আস্তে আস্তে সেইগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। যেরকম আমি এখন যেহেতু বর্ষাকাল, বৃষ্টি তো প্রায়শই পড়ছে, তো সেই জন্য ছাদে খুব একটা জামা কাপড় তো দিতে পারছি না। তো এখন বেশিরভাগ সময় আমাকে এই বারান্দাতেই জামা কাপড়টা দিতে হচ্ছে। তো যথারীতি বারান্দায় জামা কাপড়টা রাত্রের দিকেও খুব যে শুকিয়ে যায় তা নয়, তো সেই জন্য রাত্রিবেলাতে আবার হাওয়া দিতে দিতে আস্তে আস্তে শুকিয়ে যায়। তো সকালে উঠে আমি সবার আগে ওই জামা কাপড়গুলোকে তুলে নিয়ে বারান্দাটা আমি একটু পরিষ্কার করে দিই। তাতে কি হয়, জামা কাপড়গুলো ঝুলতে থাকলে যাতায়াতেও একটু অসুবিধা হয়, আর এরকম বারান্দাটা পরিষ্কার থাকলে আমার নিজের যাতায়াত করতে, গাছপালাগুলো দেখতে, গেট খুলতে, সব কিছু করতে খুব সুবিধা হয়। তারপর এই পাশের যে গেটটা থাকে সেই গেটটা আমি সবার আগে খুলে দিই, তার কারণ এখানে আমার জন্য পায়রাগুলো তো অপেক্ষা করেই থাকে। আর এই সকালবেলা যেদিন ধরুন একদম তাড়াহুড়ো থাকে না, সেদিন ওদেরকেও আমি খুব যে সকাল সকাল ঘুম থেকে ডেকে দিই তা নয়, ওরা একটুখানি ঘুমোয়। তাতে কি হয়, আমি সকালবেলায় কিছুক্ষণ একটা চুপচাপ একটা শান্ত একটা মুহূর্ত পাই এবং সেই মুহূর্তটাকে আমি ভীষণভাবে এনজয় করি। মানে একদম মানে বাড়ির ভেতরে আমার যেটা যেটা পছন্দের কাজ আমি সেগুলো করি, কিছুক্ষণ বাইরে এসে বারান্দায় দাঁড়াই, পায়রাগুলোকে খেতে দিই, গাছপালাগুলো নিয়ে কিছুক্ষণ সময় কাটাই। মানে আমার যেগুলো ভালো লাগার সেই ধরনের কাজগুলো একটু করি। এই বারান্দাটাতে আমার একটা ওই হ্যাঙ্গিং যে প্ল্যান্টারগুলো পাওয়া যায় না, সেইগুলো আমি একটা লাগিয়েছিলাম, মানে বহু বছর আগে কেনা 5টার একটা সেট আমি অ্যামাজন থেকে কিনেছিলাম। ওই হ্যাঙ্গিং প্ল্যান্টারগুলো আমার কলকাতার বারান্দাতেও ছিল, তো ওখান থেকে আসার সময় নিয়েই এসেছিলাম। তো সবগুলোই নষ্ট হয়ে গেছে, যেহেতু ভেতরে টব রাখা হয়, জল দেওয়া হয়, তো ওগুলো ভীষণ তাড়াতাড়ি মরচে পড়ে নষ্ট হয়ে যায়। তো এইবারে একটাই বেঁচে ছিল, তো সেটাও সেই দিনকে ভেঙে গেল। তো এবার তার ভেতরে যে দুটো গাছ ছিল সেই গাছ দুটো কিন্তু বেশ লম্বা হয়ে গেছিলো এবং তারা না মানে তাদের মতন করে গ্রিলের মধ্যে জড়িয়ে সুন্দরভাবে বড় হয়েছিল। এবারে তাদের সেই যথাস্থান থেকে সরিয়ে নিয়ে এসে আমি আমার মতন জায়গায় এখন ফিট করার চেষ্টা করছি, কারণ যে কোনো সময় প্ল্যান্টারটা ভেঙে যেত, এবার ওটা তখন পড়ে যেত, টবগুলো ভেঙে যেত, সেজন্য আগে থেকেই আমি টবগুলো সরিয়ে নিয়েছিলাম। এই লম্বা গাছটাকে এক্স্যাক্টলি কী বলে আমি নাম জানি না, এইটা তো স্নেক প্লান্ট ছোটো মতন, তো এটাও একটা ছোট টবে বসানো ছিল। তো এই ছোট ছোট দুটো টবই ওর মধ্যে ছিল, কিন্তু যেহেতু সেরামিকের টবে রয়েছে সেই জন্য আমি নামিয়ে নিলাম, পড়ে গেলে ভেঙে যাবে না হলে। আর এইটা বেলুনের ওপরে আঠা দিয়ে, এটাও অনেক বছর আগের শিবাশিস বানিয়েছিল ওই সুতলি দড়ি গুটিয়ে গুটিয়ে লাগিয়ে। এবার এর ভেতরে প্রত্যেক দিওয়ালিতে, কালী পুজোতে আমরা এটার মধ্যে লাইট লাগাই। তো হয়েছে কি, সেই দিন এটা ওপর থেকে পড়ে ভেঙে মানে ওপর থেকে খুলে গেছে আর কি, ভেঙে যাওয়ার তো কোনো চান্স নেই। তো এর ভেতরে দেখছি ওই বোলতাতে প্রচুর বাসা করেছে, তো যেহেতু মানে সুতলি দড়ির জিনিস, তো সেই জন্য নামিয়ে এবারে এটাকে পরিষ্কার করব। আর শিবাশিস বলল এইবারে এটাকে একটু সাদা রং করে দেওয়া হবে, তো ভালোই হলো, দেখতেও ভালো লাগবে। তো এখন নিচে রেখেছি, আর এই দেখুন উঠে পড়েছে দুজন, দেখেছেন?
তো ওরা এখন উঠে এবারে চলে এসেছে। এবার কত প্রশ্ন, মা তুমি সকাল সকাল ভিডিও করছো, মা তুমি এখনই ক্যামেরা চলছে কি না, কত কিছু। তো এই এখন ওরা এবার একটু ঘুরুর ঘুরুর করবে আমার পিছন পিছন। তো আমি এই সকালবেলা একটুখানি সোফাটা পরিষ্কার করে নিলাম। এই ধরুন এখন তো অনেক লোকজন যাতায়াত হচ্ছে বাড়িতে, যেহেতু কাজ চলছে, তো কেউ কাজ দেখতে আসছে, কেউ বসছে, তো এই ঘরটা ভীষণভাবে ব্যবহার হচ্ছে আর কি। আর সকালবেলাতে আমি এখানে এখন ঠাকুরের এই ফুলগুলো প্রথমে তুলে নেব। বাসি ফুলগুলো আমি প্রথমেই সকালবেলায় তুলে দিই, আর ধূপ যেটায় থাকে, যে থালাটায় ধূপ দিই, সেইটা ধুয়ে সকাল সকাল আমি একটু ধূপ দিয়ে দিই। এই কাজগুলো না সত্যি বলতে কি আমার সকালবেলা করতে ভীষণ ভীষণ ভালো লাগে, এবং সকালটা নিজের মতন করে কাটাতে, কিছুক্ষণ নিজের মতন করে, মানে আমি কি করব সারাদিন না করব সেগুলো ভাবতে, বা এই শান্তিটা, সকালবেলার এই শান্তিটা আমার প্রচণ্ড ভালো লাগে। আর প্রতিদিন সকালেই ধূপ দেখাতে দেখাতে আমি ঠাকুরকে ভীষণভাবে থ্যাংক ইউ জানাই, ধন্যবাদ বলি, কারণ এত সুন্দর সকালগুলো আমাকে প্রতিদিন প্রতিনিয়ত উপহার দেওয়ার জন্য। কারণ আমি মনে করি যা পেয়েছি, যা পাবো বা যা পাই, যা আছে, যা কিছু, সমস্ত কিছু শুধুমাত্র তার জন্যেই পাওয়া। তো থ্যাংক ইউ সো মাচ। আর আমার মা বলে যে তার ইচ্ছে ছাড়া গাছের পাতাও নড়ে না, এই কথাটাও কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি। আর তার সাথে আরেকটা জিনিস আমি ভীষণভাবে মনে করি, যে তিনি কিন্তু সব সময় সবার হাতটা শক্ত করে ধরে থাকেন এবং ঠিক রাস্তাটা তিনি দেখান। আজকের যেহেতু সবাই বাড়িতে রয়েছে, তো আজকের একটু এই মাখন দিয়ে টোস্ট করে দেব, আর একটু সস দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে একটু ডিমের অমলেট করে দেব, আর ওদেরকে বর্নভিটা করে দেবো, আর শিবাশিস তো চা খাবে। তো ব্রেকফাস্টটাই এখন বানিয়ে নেব আজকের। তো আজকের ব্লগটা কিন্তু একদম একটা স্লো ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করছি, মানে একদম, মানে আমিও কোনো ফাস্ট ফরওয়ার্ড করে আজকে শেয়ারই করব না ব্লগ। আমি ঠিকই করেছিলাম যে আমি ছোট ছোট কাজগুলো যেরকম সময় নিয়ে সকালবেলা আস্তে ধীরে করে থাকি, সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করব। কারণ প্রতিনিয়ত না আমাদের জীবনে প্রচুর তাড়াহুড়ো থাকে দেখবেন, কিন্তু সব সময় কিন্তু এই তাড়াহুড়োটা ভালোও লাগে না। তো সেই জন্য আমি ভাবলাম যে হয়তো ভিডিও দেখার ক্ষেত্রেও কোনো কোনো সময় একটু আস্তে আস্তে যে কাজগুলো করছি, সেগুলোও হয়তো আপনাদের দেখতে ভালো লাগতে পারে। আর এইখানে আমার রান্নাঘরের এখানে যে জানলাটা আছে, এখানে এই যে ছোট্ট তাকটা, এইটা একটা আমাদের এখানে রাস্তাতে ওই যে প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি করতে আসে না, সেখান থেকে, তার কাছ থেকে আমি একটা ছোট্ট এই তাক কিনেছিলাম একটা অন্য পারপাসে, কিন্তু তারপরে এটার পারপাসটা চেঞ্জ হয়ে এটা আমি ভেতরে, মানে আমার যে একটা ছোট মতন দেওয়াল আলমারি আছে রান্নাঘরে, সেইখানে আমি রাখতাম ছোট ছোট মশলার যে ডিব্বিগুলো, সেগুলো ছোট ছোট এইগুলো এর ভেতরে রাখতাম। তো তারপর দেখলাম এটাকে বাইরে রাখলে আমার মনে হচ্ছে একটু সুবিধা হবে, তো সেই জন্য বাইরে রেখে, আর যেহেতু এটা 2 টায়ার একটা শেলফ, মানে ওপরটাতে আমি চিনির কৌটো আর সর্ষের তেলের শিশিটা রাখি, আর নিচে আমি নুন আর একটা কাপের মধ্যে ওই লাইটার, তারপরে এই ধরনের টুকটাক কাঁচি, এই ধরনের জিনিসগুলো রাখি। তো ভীষণই, মানে আমার নিতে সুবিধা হয় টুক করে এখান থেকে। তো সেই জন্য এটা পাশে থাকে হচ্ছে 2টো জলের জাগ, যেটা আমি রান্নাতে ব্যবহার করি। তো ব্যাস এইটাই। আর এখানে কি হয়েছে, এই সাইডের তাতে কি হয়েছে, একটা পাল্লার ওই জায়গাটা পুরো খালি হয়ে গেছে, তো নিচের পাল্লাটাও আমি কিছুক্ষণ খুলে দিতে পারি।
আর এখান থেকে রান্না করার সময় এত সুন্দর হাওয়া আসে যে খুবই ভালো লাগে এখানে দাঁড়িয়ে রান্না করতে। তো আজকে তো শিবাশিস যেহেতু বাড়িতে ছিল সেই জন্য সকালবেলা আমার কয়েকটা জিনিসের দরকার ছিল, সেইগুলো আনিয়ে দিয়েছিল। এই যেরকম একটু বিস্কুট দরকার ছিল, তারপরে আজকে রাত্রিরে ভেবেছি একটু ম্যাগি সেদ্ধ করে খাবো। তো প্রতিদিন তো আর মানে একই রকম রান্না টান্না করে খেতে ইচ্ছে করে না জানেন, তো এক একদিন রাত্রিরে কিন্তু আমি এরকম ম্যাগি সেদ্ধ টেদ্ধও খাই। তো আশা করি সবাই আপনারাও মানে আমারই মতন। তো যাই হোক, এখন এই আর কি, সেজন্য ম্যাগিটাও শেষ হয়ে গেছিলো, তো ম্যাগি টপরমেন ওগুলোও একটু আনিয়ে দিল। আর এইখানে এই বিস্কফ বিস্কুটগুলো না আমি বেশ কিছুদিন হলো আনিয়ে রেখেছি, একটু পরিমাণে বেশি করে আনিয়ে রেখেছি, কারণ বিস্কফের যে এখন একটা ভাইরাল কেক দেখবেন দেখাচ্ছে ইন্টারনেটে, এই বিস্কফ বিস্কুটগুলো দিয়ে ওই কেকটা কিন্তু ভীষণ ভাইরাল। তো সেই জন্য আমিও ভাবলাম যে একবার একটু করে দেখব, কারণ ইনগ্রেডিয়েন্টস অ্যাজ সাচ খুব বেশি লাগে না, শুধু এই বিস্কুটটা হলেই হবে, একটু মিল্কমেড আর একটুখানি ওই পনির, এই ধরনের জিনিসপত্র লাগবে। তো সেগুলোও আমি আনিয়ে রেখেছি, কিন্তু কেক আর বানাচ্ছি কই, কেক আর আমি বানিয়েই উঠতে পারছি না। হ্যাঁ মানে এত কীরকম যেন একটু ক্লান্ত ক্লান্ত লাগে এক এক সময়, তো সেই জন্য তখন সেই সময়টা অন্য অন্য কাজ করি আর কি। তো যাই হোক, এনে রেখেছি, কোনো না কোনো সময় ঠিক বানাবো, বানালে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর এই যে আমন্ড বাদামটা শেষ হয়ে গেছিলো, সেইটাও একটা প্যাকেট আনালাম, তো সেইটা এখন ঢেলে রাখছি। আর এখানে ওই বারবান যে বিস্কুটটা হয়, সেই বিস্কুটটা আমার বাচ্চারা খেতে খুব ভালোবাসে, আমারও খুব ভালো লাগে, কিন্তু আমি এখন আর চট করে অতটা ক্রিম বিস্কুটটা খাই না, আমার একটু অ্যাসিডিটিও হয় দেখি, তো যাই জন্য ওটা একটু অ্যাভয়েডই করি। তো ওদের জন্য ঢেলে রাখি, আর ওরা এখন বাড়িতে আছে, টুকটাক খেলাধুলো করতে করতে একটু তো মুখ চালাই, এটা সেটা খেতে থাকে, তো সেই জন্য এই একটু বিস্কুট তারপরে একটু ফল টল বাড়িতে আনা থাকলে ওই একটু টুকটাক করে খেতে থাকে আর কি। তো এবারে আস্তে আস্তে চলুন লাঞ্চটা বানিয়ে নেব। আজকে লাঞ্চে বানাবো হচ্ছে পুঁই শাকের তরকারি। এখন তো পুঁই শাকের সময়, তো প্রায় দিনে আমাদের বাড়িতে পুঁই শাকটা হয়, শিবাশিস খেতে ভীষণ ভালোবাসে। তো ওই কচু, আলু, তারপরে কুমড়ো, বেগুন সমস্ত কিছু দিয়ে পুঁই শাকের তরকারিটা এখানে করে নিচ্ছি। আর এখানে আমি করেছিলাম কেঁদুলি ভাজা, কেঁদুলি, কুন্দ্রি, অনেকে অনেক কিছু বলে ওটাকে, তো আমরা কেঁদুলিই বলি। সেটা ওই সরু সরু করে কেটে একটু নুন হলুদ দিয়ে খালি ভেজে নিয়েছিলাম। তো সেইগুলো না আমার আর একদম ভিডিও করা হয়নি জানেন। তো যাই হোক, আজকে যেহেতু সবাই বাড়িতে, সবার সাথে গল্প করতে করতেই আমার সময় কেটে গেছিলো, তো যেটুকু তুলেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি ভালো লাগবে, যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, কমেন্ট করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। টিল দেন, বাই বাই।